হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, যারা উপস্থিত আছো, ঠিক আছে? আ আমার মনে হয় ৩ জনই উপস্থিত, তাই তো? বাকিরা এখন উপস্থিত হতে পারল না। কি অবস্থা! সবই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পড়াশোনা করবে। আচ্ছা দেখো, মোলের ধারণা, ঠিক আছে? তাকাও এদিকে। পেজ নাম্বার 87 বার করবে, হ্যাঁ? পেজ নাম্বার বার করেছো তো সবাই? পেজ নাম্বার 87, ঠিক আছে? পেজ নাম্বার 87 এ দেখো, ফার্স্ট হচ্ছে দেখো, আচ্ছা তোমাদের কি এই ৮৬ পাতার এই অনুশীলনীগুলো করে দেওয়া হয়েছে না? দেখো তো, এইগুলো কি হয়েছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, প্রথমে দেখো দেওয়া আছে, দেখো এই প্রথম লাইনটা পড়বে, হ্যাঁ? মানে পড়াই আছে তোমাদের, তাও একবার পড়বে। এটা দাগ দাও। আজকে কিন্তু আমি বেশি কিছু বলবো না, কেন কি অলরেডি আমি আগের বই থেকে তোমাদেরকে বলে দিয়েছি। জাস্ট এখানে কয়েকটা পয়েন্ট বলবো যে এগুলো দাগ দিয়ে নাও, এগুলোই পড়বে। এই লাইনটা দাগ দাও। একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান, ঠিক আছে? এটা দাগ দাও। এটা অ্যাভোগাড্রো বলেছিল, হ্যাঁ? ওই এনটিপি বা এসটিপিতে 22.4 লিটারে 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যক অণু থাকে। তো ওইভাবেই এখানে বলেছে, বুঝলি তো? একই চাপ ও তাপমাত্রায় আয়তন যদি সেম থাকে, তাহলে যে গ্যাসই নাও না কেন, অণু সংখ্যা সেম থাকবে। এটা দাগ দাও। দাগ দেওয়া হয়ে থাকলে পরে দেখো এইখানে হাইলাইট পয়েন্ট দিয়েছে, এটা দাগ দাও। ইচ্ছে হলে পড়বে, আর নাহলে ছায়া বই থেকেই পড়বে, হ্যাঁ? এখানে তাও দাগ দিয়ে নাও। প্রমাণ চাপ ও তাপমাত্রায় ১ গ্রাম অণু বা মোল পরিমাণ সব গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এইটা পড়ার পর এইখান থেকে পড়বে, কিন্তু থেকে দেখো দাগ দাও, ঠিক আছে? যে কোনো পদার্থের ১ গ্রাম আণবিক ভর, এগুলো দেখবে টার্মসগুলো এই টার্মসগুলো কিন্তু বারবার আসবে, হ্যাঁ? এগুলো বারবার পড়বে, বারবার মনে রাখবে। এইখান থেকে পড়বে ১ গ্রাম আণবিক ভর বা ১ গ্রাম অণু, ১ গ্রাম আণবিক ভর বা ১ গ্রাম অণু একই ব্যাপার, বা এটা ১ মোল, ঠিক আছে তো? একই ব্যাপার, ঠিক আছে? সমান সংখ্যক অণু আছে, এটা পড়বে। এটাকে বলছে অণুটা নির্দিষ্ট আর অপরিবর্তিত, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। মিলিকান বিজ্ঞানীর নাম আসতে পারে, যে কে এই সংখ্যার মান নির্ধারণ করেছিলেন। তো বিজ্ঞানী মিলিকান করেছিলেন এটাকে। NA, এটা তো আমরা অলরেডি জেনেছি, এবং এর মানও এটাও আমরা জানি। এতটা পড়বে, রিডিং মারবে অন্তত, হ্যাঁ? মুখস্থ হয়ে গেলেও তোমরা এই বইতে রিডিং মারবে। তারপরে দেখো এই জায়গা থেকে পড়বে, অ্যাভোগাড্রো সংখ্যা কেবলমাত্র পদার্থের অণুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ১ গ্রাম পরমাণুতে পরমাণু সংখ্যা, ১ গ্রাম আয়নে আয়ন সংখ্যা, ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যার সমান, এই জায়গাটা পড়বে, হ্যাঁ? ১ গ্রাম অণুতে অণু সংখ্যা, ১ গ্রাম পরমাণুতে পরমাণু সংখ্যা, ১ গ্রাম আয়নে আয়ন সংখ্যা, এগুলো সবই হচ্ছে তোমার কি, অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে? এগুলো পড়বে। পড়ে খাতায় নোট যে লেখা আছে সেগুলো একবার দেখে নেবে। এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, জানো তো? খুব লাগবে কাজে ভবিষ্যতে 11-12 গিয়ে। তারপরে দেখো এই সংজ্ঞাটা দেখো। এই সংজ্ঞা আমরা পড়েছি, অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা। তো সংজ্ঞা দুটো ভাবে দেওয়া আছে, একটা আয়তনের সাপেক্ষে দেওয়া আছে, একটা নর্মাল সংজ্ঞা। এটা ছায়া বইতেও ছিল, তাও এখানে টিকমার্ক দিয়ে নাও। যদি যেহেতু বই তোমাদের কাছে আছে, পড়বে। ১ গ্রাম অণু পরিমাণ কোনো যৌগ বা মৌলে যত সংখ্যক অণু, বা ১ গ্রাম পরমাণু পরিমাণ কোনো মৌলে যত সংখ্যক পরমাণু, বা ১ গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন বর্তমান, সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। একটু আলাদাভাবে দেওয়া আছে দেখো সংজ্ঞাটা, যে ১ গ্রাম অণুতে যত সংখ্যক অণু হবে, বা ১ গ্রাম পরমাণুতে যত সংখ্যক পরমাণু হবে, আর ১ গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন হবে, সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলবে, পড়বে। আয়তনের সাপেক্ষেও পড়বে। এই যে বলেছে দেখো, যে এসটিপিতে যদি ১ গ্রাম অণু বলা হয়, তাহলে আয়তন হচ্ছে 22.4 লিটার, হ্যাঁ? তো এই 22.4 লিটারের মধ্যে যে অণুটা থাকে তাকেই বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। মানে ওই অ্যাভোগাড্রো সংখ্যা, মানে এইটা 6.022, এটা দাগ দাও, এটা দাগ দাও। পাশে দেখো জেনে রাখো দেওয়া আছে, দেখো জেনে রাখো এই দ্বিতীয় অংশটা পড়বে, যে অ্যাভোগাড্রো ধ্রুবক ও অ্যাভোগাড্রো সংখ্যার মান সমান হওয়া সত্ত্বেও দুটিকে এক রাশি বলা যায় না। এটা কিন্তু আমরা ছায়া বইতেও পড়েছিলাম, তাও এখান থেকে দেখে নেবে, হ্যাঁ? যে ধ্রুবকের ক্ষেত্রে মোল ইনভার্স একক হয়। এই দেখো দেখে নাও। আমার ক্যামেরাতে একটু ঝাপসা আসছে কেন? ঠিক আছে। আচ্ছা, এইগুলো তো তোমরা ছায়া বইতেও পড়েছো, তাও একবার দেখবে। কিন্তু অবশ্যই অবশ্যই উদাহরণটা কিন্তু বাদ দেবে না।
উদাহরণ মাস্ট পড়বে কিন্তু, হ্যাঁ, উদাহরণ কিন্তু সব বইয়েরই পড়তে হবে, যে কটা বই আছে। বাকি তোমরা সংজ্ঞাগুলো সেইভাবে যদি একটা বই ফলো করো তাহলে ওই বই থেকে পড়বে, কিন্তু উদাহরণগুলো কিন্তু সব বই থেকে পড়বে, হ্যাঁ, এক্সাম্পলসগুলো। তো এইটা পড়বে উদাহরণগুলো, হ্যাঁ। এই যে 1 মোল বা 1 গ্রাম অণু, 1 মোল মানে 1 গ্রাম অণু, এগুলো বারবার মানে একদম পড়তে মনে রাখতে হবে, হ্যাঁ। 1 মোল মানে 1 গ্রাম অণু, মানে 22 বা মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা হচ্ছে এত। 1 মোল বা 1 গ্রাম অণু বা 28 গ্রাম নাইট্রোজেন দেখো, অণু সংখ্যা দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা। এইভাবে দেখো বিভিন্ন উদাহরণ দিয়েছে। দেখো একটা কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, তারপরে নাইট্রোজেন দিয়েছে, তারপর দেখো তোমার কার্বন পরমাণু দিয়েছে, তারপর দেখো আয়ন দিয়েছে, দেখো NH4+ আয়ন দিয়েছে, হ্যাঁ। এটা মোটামুটি ওই একই জিনিসকে বোঝানোর জন্য। এই জায়গাটা মুখস্থ করবে আলাদা করে, ঠিক আছে? এটা তো মনে হয় ছায়াতে ছিল কি ছিল না জানি না, এটা স্টার মার্কস দাও, হ্যাঁ। এই উদাহরণটা পড়বে আর এটা অবশ্যই মুখস্থ করবে। অ্যাভোগাড্রোর সংখ্যা পদার্থের ধর্মের উপর নির্ভর করে না, আর গ্যাসের ক্ষেত্রে আয়তন, চাপ ও তাপমাত্রার উপর নির্ভর করে। এটা পড়বে, এটা মুখস্থ করবে, এটা অবশ্যই মুখস্থ করবে এখান থেকে, ঠিক আছে? এবার দেখো চলে আসো, দেখো অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। গুরুত্ব বলতে কি, পেজ নাম্বার পরের পাতায় চলে যাও, পেজ নাম্বার দেখো 88। এবার গুরুত্বকে দেখো 3 ভাগে ভাগ করেছে। এক বলছে রসায়নবিদ্যা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, একটা বলছে জীববিদ্যা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, একটা বলছে পদার্থবিদ্যা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। আমরা পড়বো না, শুধু সিলেক্টেড কিছু পড়বো। একটা হচ্ছে এই জায়গাটা পড়বে যে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে পদার্থের একটা পরমাণুর ভর বার করা হয়, একটা অণুর ভর বার করা হয়, আবার অণু সংখ্যাও বার করা হয়। এটা দেখবে আমার নোটে কিন্তু এটা করা ছিল, যে একটা পরমাণুর ভর বার করতে গেলে, ঠিক আছে, কি করতে হবে, যে 1 গ্রাম পরমাণু বা অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ পারমাণবিক ভর বসাতে হবে এবং সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? যেমন কার্বনের ক্ষেত্রে 1 গ্রাম পরমাণু হচ্ছে তোমার কত বলো তো, 12 গ্রাম। ভালো করে শুনবে, হ্যাঁ, যেহেতু আমি লিখছি না। তো 1 গ্রাম পরমাণু মানে হচ্ছে কার্বনের ক্ষেত্রে হচ্ছে 12 গ্রাম। তো সেই 12কে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলেই আমি কার্বনের একটা পরমাণুর ভর পেয়ে যাব। একইভাবে একটা অণুর ভরও পাবো, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড। তো এখানে বলছে পদার্থের 1 গ্রাম অণু, তো যদি পদার্থের জায়গায় এটা যদি কার্বন ডাইঅক্সাইড হতো, তাহলে কার্বন ডাইঅক্সাইডের 1 গ্রাম অণু মানেই হচ্ছে 44, ঠিক আছে? তো সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলেই যে সংখ্যাটা আসবে সেটাই হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডের একটি অণুর ভর। একইভাবে অণু সংখ্যা, পরমাণু সংখ্যা বার করা যায়, অর্থাৎ তোকে পরিমাণ দিয়ে দেবে, হ্যাঁ, এই যে একটা ভর দিয়ে দেবে। ভরকে যদি অণু হয় তাহলে গ্রাম অণু, অর্থাৎ আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। আর যদি পরমাণু হয় তাহলে গ্রাম পরমাণু মানে পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, দিয়ে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে? এখানে উল্টোভাবে করেছে, আমরা কিন্তু ওইভাবে করবো না। আমরা কিন্তু ভরকে অণু হলে আণবিক ভর আর পরমাণু হলে পারমাণবিক ভর দিয়ে ভাগ করব, দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করব, ঠিক আছে? এটাই করব আমরা, ঠিক আছে? তারপরে এইটা পড়বে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্রাম পরমাণু, গ্রাম অণু, দেখো এই শব্দগুলো কিন্তু বারবার ইউজ হচ্ছে, হ্যাঁ। পারমাণবিক ভর, আণবিক ভরের সংজ্ঞা দেওয়া যায়, এ জাস্ট পড়ে নেবে। তারপর চলে আসো, আর কিছু পড়ার দরকার নেই, এদিকে চলে আসো। এই দেখো গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর, আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো তবুও এই জায়গাটা একটু দাগ দিয়ে নাও, তোমার যদি ইচ্ছে হয় তোমরা এখান থেকে দেখে নিতে পারো, হ্যাঁ। তো আমার যেহেতু ভালো লেগেছে তাই আমি এখানে একটু টিকমার্ক করে রেখেছি, হ্যাঁ, যে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, এই জায়গাটা টিকমার্ক করো, ঠিক আছে? টিকমার্ক করার পর এই জায়গাটা দ্বিতীয় লাইনটা কিন্তু মুখস্থ করবে ভালো করে, হ্যাঁ, যে মৌলের পারমাণবিক ভর একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু গ্রাম পারমাণবিক ভর একটি ভরের পরিমাণকে নির্দেশ করে, সেই জন্য এর একক থাকে। এই জায়গাটা মুখস্থ করবে। এই জায়গাটা ছায়া বইতে ছিল কিনা জানি না, কিন্তু এই জায়গাটা, এই দুটো লাইন কিন্তু ভালো করে মুখস্থ করবে, হ্যাঁ, এই দুটো লাইন, ঠিক আছে? সংজ্ঞাটা তো তোমরা তো নোটেও পেয়ে গেছো, আবার ছায়া বইতেও পেয়ে গেছো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে তো? হ্যাঁ, তো তোমরা যেহেতু পেয়ে গেছো, তো এই জায়গা যেগুলো আমাদের বাদ চলে গেছে সেই জায়গাগুলো আমরা জোর দিয়ে মুখস্থ করব। যেমন এই দুটো লাইন মুখস্থ করলে, দিয়ে উদাহরণগুলো দেখে নিলে, যে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন মানে 14 গ্রাম, সোডিয়াম যদি পারমাণবিক ভর 23 হয়, তাহলে 1 গ্রাম পরমাণু সোডিয়াম মানে 23 গ্রাম। আবার এটাকে দেখো অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে রিলেট করেছে, ওটাও আমরা করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে তো? যে কোনো মৌলের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভরকেই বলা হবে 1 গ্রাম পরমাণু, ঠিক আছে তো? তো অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর মানেই তোর 1 গ্রাম পরমাণু। আবার বলে দিচ্ছি, অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভরকে আমরা বলবো 1 গ্রাম অণু, হ্যাঁ। তো
তো বারবার রিপিট করছি কিন্তু, হ্যাঁ, তাহলে এক অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর যদি হয় তাহলে সেটা হবে 1 গ্রাম অণু, আর অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর যদি হয় তো সেটাকে আমরা বলবো 1 গ্রাম পরমাণু। যাই হোক, দেখে নিবি। এবার চলে আয় এই জায়গাটা দেখ, 89। অবশ্যই অবশ্যই এটা তো অবশ্যই পড়বে, অবশ্যই। দেখ হাইড্রোজেন দিয়ে দিয়েছে, যেমন ছায়া বইতে উদাহরণ তুলে ধরেছিল না, এখানেও দেখ সেইভাবে দেখ উদাহরণ তুলে দিয়েছে। দেখ হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14, কার্বনের 12। এগুলো সব পারমাণবিক ভর কিন্তু, হ্যাঁ, আণবিক ভর নয়। যখন আণবিক ভর হবে না, তখন এই যে সংকেত কি দেখতে পাচ্ছিস, H2, তো তখন ওটা 2 হয়ে যাবে। এখানে O2 আছে মানে 16 দুগুণে 32 হয়ে যাবে। N2 আছে তার মানে এখানে 14 দুগুণে 28 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যেহেতু পারমাণবিক ভর বলেছে তাই তাদের শুধু ওই ভরগুলো লিখেছে। আবার পরিমাণগুলো দিয়ে দিয়েছে। দেখ এবার পরিমাণ দিয়েছে, বলছে গ্রাম পরমাণু সংখ্যা বার করো। তো গ্রাম পরমাণু সংখ্যা বার করার ফর্মুলা আমরা জেনেছি। কি করতে হয়, যে পরিমাণটা দেওয়া থাকবে সেটাকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিতে হয়। এই যে এখানে 1 দিয়েছে তাই 1 দিয়ে ভাগ করেছে। দ্বিতীয়টা দেখ 32 দিয়েছে তাই 16 দিয়ে ভাগ করেছে। তারপরটা দেখ 14 দিয়েছে তাই 14 দিয়ে ভাগ করেছে। তার আর 4 নম্বর দেখ 36 দিয়েছে তাকে 12 দিয়ে ভাগ করেছে। এইভাবে দেখ গ্রাম পরমাণু সংখ্যাও বের করা যায়। আবার দেখ ভালো করে, যে তুই কি বলে, এই যে এই জায়গাটা দেখ ভালো করে, এই দেখ 1 গ্রাম গ্রাম পরমাণু সংখ্যা 1 মানে অ্যাভোগাড্রো সংখ্যা হবে। আবার 2 মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা হবে। আবার 1 মানে 1 শুধু অ্যাভোগাড্রো সংখ্যা হবে। আর 3 যদি হয় তাহলে 3 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা হবে। এটা কিন্তু ভালো করে তোরা দেখে নিবি, ঠিক আছে তো? বোঝা গেল তো? এবার দেখ চলে আয় গ্রাম আণবিক ভর, গ্রাম অণু বা গ্রাম মোল, এটা আমরা ছায়া বই থেকে পড়ে নিয়েছি। সুতরাং এখানে আলাদা করে পড়ার কোনো দরকার নেই। এমনি রিডিং মারলে রিডিং মারবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হলো তো? শুধু এই জায়গাটা দেখবে, হ্যাঁ, আণবিক ভরের একক নেই, এটা মুখস্থ করবে, এটা দাগ দেবে। কিন্তু মোলের একক আছে, কারণ এটি ভরের পরিমাণ নির্দেশ করে। এই জায়গাটা অবশ্যই তোমরা দাগ দেবে কিন্তু, হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গাটা। কারণ কি সংজ্ঞাটা অলরেডি আমাদের পড়া আছে, বাট এই ছোটো ছোটো পয়েন্টগুলো হয়তো আমাদের মিস করে যায়, যেগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসে। তারপরে এই উদাহরণটা অবশ্যই দেখবে, উদাহরণ কিন্তু কোনো বই ছাড়বে না কিন্তু, হ্যাঁ। এই যে এখানে যেমন হাইড্রোজেনের আণবিক ভর 2 বলেছে, তাই হাইড্রোজেনের গ্রাম আণবিক ভরও 2 হবে। তারপরে 1 গ্রাম অণু হাইড্রোজেন যদি আমরা বলি, সেটাও 2 গ্রাম হাইড্রোজেন হবে। ওই ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস। আণবিক ভর বলতে যা, গ্রাম আণবিক ভর বলতেও তাই, আর 1 গ্রাম অণু বলতেও তাই বোঝায়। বোঝা গেল তো? এইভাবে অক্সিজেনের উদাহরণ দিয়েছে, ঠিক আছে? ক্লিয়ার হলো? এইভাবে এই জায়গাটা উদাহরণগুলো দেখে নেবে, দিয়ে তারপর দেখো এখানে আবার সেই দেখো ছকটা দিয়েছে। ঠিক আছে, এই ছকটা দিয়েছে। আগে পরমাণুর ক্ষেত্রে ছকটা দিয়েছিল পারমাণবিক ভর, এখন দেখো আণবিক ভরের ক্ষেত্রে দেখো ছকটা দিয়েছে। হ্যাঁ, আণবিক ভরের ক্ষেত্রে দেখো ছকটা দিয়েছে। এই যে জলের দিয়ে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইডের দিয়ে দিয়েছে, অ্যামোনিয়ার দিয়ে দিয়েছে, হাইড্রোজেনের দিয়ে দিয়েছে, অক্সিজেনের দিয়ে দিয়েছে, নাইট্রোজেনের দিয়ে দিয়েছে। আবার দেখো এখানে পরিমাণ দিয়ে দিয়েছে। এখানে তোমাকে কি বার করতে বলেছে, গ্রাম অণু সংখ্যা। তো যে পরিমাণ দেওয়া থাকবে সেটাকে আণবিক ভর দিয়ে ভাগ করে দেবো। সুবিধা হচ্ছে এখানে 18ই দিয়েছে, তাই 18 দিয়ে ভাগ করলে 1 আসবে। এখানে দেখো 88 দিয়েছে, 44 দিয়ে ভাগ করলে 2 আসছে। 51 দিয়েছে, 51কে 17 দিয়ে ভাগ করলে 3 আসবে। এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে 4 দিয়েছে, তাই 2 দিয়ে ভাগ করলে 2 আসবে। 32কে 32 দিয়ে ভাগ করলে 1 আসবে। 56কে 28 দিয়ে ভাগ করলে 2 আসবে। তাহলে গ্রাম অণু সংখ্যা বেরিয়ে গেল। এবার তোমাকে জিজ্ঞেস করবে অণু সংখ্যা বার করো। এটা গ্রাম অণু সংখ্যা, তাহলে অণু সংখ্যা বার করতে গেলে কি হবে, 1 গ্রাম অণু বা 1 মোল, ভালো করে মনে করে দেখবে, পড়ানো হয়েছিল, আগেও পড়িয়েছি, আগের দিনও বলেছি যে 1 গ্রাম অণু বা 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। 2 হলে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, 3 হলে 3 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। এইভাবে করবে, ঠিক আছে? এবার চলে আসো উদাহরণ। এখানে গাণিতিক উদাহরণ দিয়েছে, অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। দেখো কি বলেছে, 1 গ্রাম মোল ক্যালসিয়াম ক্লোরাইডের ভর কত? আর দ্বিতীয় প্রশ্নতে দেখো দিয়েছে C2H4 এর মোলার ভর কত। দুটো কিন্তু একই প্রশ্নকেই ডিনোট করছে, হ্যাঁ। ক্লিয়ার হলো? 1 গ্রাম মোল বলতে যা বোঝায়, মোলার ভর বলতেও তাই বোঝায়। শুধু পার্থক্য কি বলতো, যে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 কে তুলে ধরেছে, আর নিচে দেখো C2H4 ইথিনকে তুলে ধরেছে। কিন্তু দেখ দুটোর ক্ষেত্রে কিন্তু একই, মানে এই সংকেত দেখে ভর বার করেছে। দেখ ক্যালসিয়ামের জায়গায় 40 বসিয়েছে, আর দুটো ক্লোরিন আছে 35.5কে 2 দিয়ে গুণ করেছে, দিয়ে যোগ করে যে উত্তরটা আসছে 101 গ্রাম। আর মোলার ভরের ক্ষেত্রেও তাই করেছে। দেখ দুটো কার্বন মানে 12 ইন্টু 2, আর 4টে হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেন 1 হয়, তো 4 ইন্টু 1 দিয়ে এখানে দেখ এককগুলো দেখবি। দেখ এখানে বলেছে 1 গ্রাম মোলের ভর কত, তাহলে গ্রাম এককে।
আর যখনই মোলার ভর বলবে তখন গ্রাম প্রতি মোল লিখতে হবে। ঠিক আছে, এককগুলোরটা একটু খেয়াল করবে কখন কোথায় লিখতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো খেয়াল করবে যে কোথায় কখন কি লিখতে হবে। এই জায়গাটা খেয়াল করবে কখন কোথায় লিখতে হবে এই এককগুলো। এবার চলে আসে দেখো মূল। হ্যাঁ, এবার দেখো মূল। মূল আমরা অনেক পড়েছি, তো যাই পড়েছি কেননা অনেক পড়েছি, এই উদাহরণগুলো যেমন দেওয়া দেখতে পাচ্ছ, এই উদাহরণগুলো চোখে যেন পড়ে তোমাদের। হ্যাঁ, এই উদাহরণগুলো পড়বে। ঠিক আছে, বারবার পড়বে। প্রত্যেকটা বই যদি দুবার করে দেওয়া থাকে দুবার করে পড়বে। আর বুঝে গেলে আর পড়া দরকার নেই, এই জায়গাগুলো দেখবে। 1 গ্রাম অণু জল অনুসংখ্যা হচ্ছে এত, 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের এসটিভিতে আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে এসটিভিতে আয়তনের অনুসংখ্যা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যা হবে। এই যে সেম সেম, মানে 1 গ্রাম অণু অ্যাভোগাড্রো সংখ্যা, 1 গ্রাম অণু মানে 22.4 লিটার, তাহলে 22.4 লিটার মানেই হবে অ্যাভোগাড্রো সংখ্যা। এইভাবে এই পরপর লাইনগুলো পড়বে। হ্যাঁ, এখানে অক্সিজেন দিয়েছে, এগুলো পড়বে, পড়লেই বুঝতে পারবে। হ্যাঁ, আমি এই চ্যাপ্টারটাকে বারবার করাচ্ছি কারণ কি এটা খুবই ডেলিকেট চ্যাপ্টার। হ্যাঁ, আচ্ছা নেক্সট চলে আসো এই জায়গাটা দেখো, মোলের সংজ্ঞা দিয়েছে। তো মোলের সংজ্ঞা তো আমরা অলরেডি পড়েছি, তাও এই জায়গাটা তো দাগ মেরে নেবে। অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা কোনো পদার্থের যে পরিমাণে উপস্থিত থাকবে সেই পরিমাণকে পদার্থের 1 মোল বলে। এটা আমরা অলরেডি পড়েছি, তাও এখানে পড়বে। আচ্ছা দেখো, এখানে উপাদান কণিকা বলতে কি বোঝাচ্ছে? অণু বললে অণু, পরমাণু বললে পরমাণু, আয়ন বললে আয়ন, ইলেকট্রন বললে ইলেকট্রন। হ্যাঁ, উপাদান কণিকা বলতে এটাই বোঝায় কিন্তু। হ্যাঁ, যে তুমি পরমাণুকে বলছো নাকি অণুকে বলছো নাকি আয়নকে বলছে, এই রেসপেক্টে দেখো এইখানে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে, এই ব্যাখ্যাটা পড়বে। যে মোল শব্দটি যখন ব্যবহার করা হয় তখন কণার প্রকৃতির সম্বন্ধে বলতে হয়, যেমন পরমাণু, অণু, আয়ন বা অন্য কিছু কোনটা বোঝানো হচ্ছে। তাহলে এইখানে দেখো উদাহরণ দিয়েছে, দেখো 1 মোল হাইড্রোজেন, তাহলে 1 মোল হাইড্রোজেন বলতে আমরা কি বুঝবো? তাহলে আমরা কিছুই বুঝবো না। কিন্তু যখনই আমরা এখানে লিখবো 1 মোল হাইড্রোজেন পরমাণু, এই দেখো যখনই হাইড্রোজেন পরমাণু বলা হবে তখন আমরা বলবো অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু। তাহলে লাইনটা একবার দেখে নাও, 1 মোল হাইড্রোজেন, এই কথাটি ভুল। কেননা এই ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু না অণু তা উল্লেখ করা হয়নি। 1 মোল হাইড্রোজেন পরমাণু যদি বলে তার মানে অ্যাভোগাড্রো সংখ্যকটি হাইড্রোজেন পরমাণুকে বোঝাবে। আর 1 মোল যদি হাইড্রোজেন অণু বলে তাহলে 2 × অ্যাভোগাড্রো সংখ্যকটি হাইড্রোজেন পরমাণু বোঝাবে। কেন বলো তো? কেন কি হাইড্রোজেনের সংকেত হচ্ছে কি H2। H2 মানে কি বোঝায় বলো তো? যে একটা হাইড্রোজেন অণুতে 2টো হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর মধ্যে কটা হাইড্রোজেন পরমাণু থাকবে? 2 × অ্যাভোগাড্রো সংখ্যা। বোঝা গেল তো? এইভাবে কিন্তু এগুলো পড়বে। দিয়ে এই ছকটা দেখে নেবে, এই ছকটা তো মনে দিয়েছিলাম মনে হয়, তাও এই ছকটা দেখে নেবে। এই তারপর দেখো জলের অক্সিজেনের উদাহরণ দিয়েছে। এই গোটা উদাহরণ যা আছে এতটা মোটামুটি, এই মোটামুটি এতটা পুরোটাই পড়বে একদম এইখান থেকে শুরু করে। ঠিক আছে, মোলের সংজ্ঞাটা যদি তোমরা নাও পড়ো কিন্তু এই যে পরপর। হ্যাঁ বল সিঞ্চিতা, বল কি বলছিস? আওয়াজই আসছে না। আমি বলতে চাইছি যে মোলের সংজ্ঞা তোরা যদি নাও পড়িস, বাট এই এক্সাম্পল না, এই উদাহরণগুলো কিন্তু একবার করে পড়ে নিস। বোঝা গেল তো? কারণ কি যত এগুলো পড়বি তত কিন্তু ধারণাটা ক্লিয়ার হবে। হ্যাঁ, কি বলতে চাই যে পরে যদি না বুঝতে পারিস আমাকে কিন্তু অবশ্যই বলবি, আমি কিন্তু আবার রিপিট করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা উদাহরণটা দেখবি। হ্যাঁ বলো, কে বলছো? আচ্ছা দেখো, এই উদাহরণটা পড়বে। 1 মোল অক্সিজেন পরমাণু, 1 মোল পরমাণু অক্সিজেন মানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, ভর 16 গ্রাম। 1 মোল অক্সিজেন অণু বা 1 মোল অণু অক্সিজেন মানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, ভর হচ্ছে 32 গ্রাম। পড়বে। এসআই এককে দেখো মোলের সংজ্ঞা, এটাও আমরা পড়েছি পরীক্ষায়, যখনই মোলের সংজ্ঞা জিজ্ঞেস করবে না এই এসআই এককে মোলের সংজ্ঞাটাই দেবে। বোঝা গেল তো? যে 0.012 কিগ্রা বা 12 গ্রাম ভরের C12 আইসোটোপের কার্বনে যত সংখ্যক কণা থাকে সেটাকে বলা হয় তোমার 1 মোল। এটা মনে হয় আমরা ছায়া বইতেও পড়েছি। আচ্ছা এটা পড়বে, এটা এখান থেকে পড়লেও হবে না পড়লেও হবে, জাস্ট তোমাদের আছে বলে আমি দেখিয়ে দিচ্ছি, জেনে রাখোটা পড়বে। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের মোল সংখ্যা বলতে বোঝায় ওই পদার্থে উপস্থিত কণিকার সংখ্যা ও অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাত। ঠিক আছে, মানে কি বলতো মোল সংখ্যা বলতে কি বোঝাবে?
যে কণা থাকবে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? আমরা উদাহরণ করতে গিয়ে এগুলো আমরা সব করব। আচ্ছা চলে আয় পারমাণবিক ভর একক। এটা আবার কি বলবো, কতবার যে পড়িয়েছি পারমাণবিক ভর একক। যদি মনে হয় তোদের যদি মনে হয় যে নোট থেকে আমি পারমাণবিক ভর এককটা বুঝতে পারছি না, তাহলে এখানে দেখ খুব সুন্দরভাবে দেখ করে দিয়েছে, হ্যাঁ এটা এখানে খুব দেখ খুব সুন্দরভাবে করে দিয়েছে। এইগুলো একবার দেখে নিতে পারিস, ঠিক আছে? অসুবিধা নেই। আর যদি মনে হয় যে না স্যার আমরা ছায়া বই থেকেই পড়বো বা নোট বই থেকে পড়বো, তো নোট বই থেকে পড়বি, এই জাস্ট দেখে নিবি, ঠিক আছে? এখানে আলাদা করে বলার কিছু নেই। তারপর চলে আয় দেখ এসটিপিতে গ্যাসের মোলার আয়তন বলেছে। তো মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন এর সংজ্ঞাটাও কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে? তো তো এই সংজ্ঞাটা যেহেতু আমরা পড়ে রেখেছি, তাই এখানে শুধু রিডিং মারতে হবে। আর যদি মনে হয় যে রিডিং মারবো না, তো সেটাও কোনো অসুবিধা নেই, উদাহরণটা একটু দেখে নিবি, হ্যাঁ যে গ্রাম আণবিক আয়তন বলে এটাকে 22.4 লিটার, এইগুলো একবার চোখ বুলিয়ে নিবি। আমার মনে হয় সাতটা বই থেকে, এই ছায়া বই থেকে সাতটা বইটাতে একটু ভালোই দিয়েছে, হ্যাঁ। এবার চলাই উদাহরণ। এই তো ছক তো অবশ্যই পড়তে হবে একদম, এই উদাহরণটা দেখবি। আর এই ছকটা দেখ বলে দিচ্ছি, দেখ এই দেখ হাইড্রোজেন দিয়েছে, তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত 2, ঠিক আছে? আর গ্রাম আণবিক ভর কত হচ্ছে 2 গ্রাম। তাহলে আণবিক ভর যদি 2 হয়, তাহলে গ্রাম আণবিক ভর হবে 2 গ্রাম। এবার পরিমাণ দেখ দিয়েছে কত 2, তাহলে গ্রাম অণু কত হবে, 2কে 2 দিয়ে ভাগ করবো 1 হবে। তাহলে এসটিপিতে আয়তন কত হবে, 1 গ্রাম অণু মানেই হচ্ছে 22.4 লিটার, বা 1 মোল মানেই হচ্ছে 22.4 লিটার। এইভাবে অক্সিজেনের দিয়েছে দেখ 32, এখানে দেখ 64 দিয়েছে, 64কে 2 দিয়ে 32 দিয়ে ভাগ করলে 2 গ্রাম অণু আসে। 2 গ্রাম অণু মানে কত আয়তন হবে, 2 × 22.4 লিটার। এইভাবে দেখ নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, H2S, সালফার ডাইঅক্সাইড সবার কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু দেখ এই দেখ সালফার ডাইঅক্সাইড দিকে তাকা, এর আণবিক ভর হচ্ছে 64 গ্রাম, ঠিক আছে? তাহলে এটাকে যদি গ্রাম আণবিক ভরে প্রকাশ করি, তাহলে হয়ে যাবে 64 গ্রাম। পরিমাণ দিয়েছে 440 গ্রাম,